প্রিয় ফুলদা, লক্ষ্মী সোনা ফুলদা আমার, এই চিঠি যখন তোর হাতে পৌঁছবে তার 2-1 দিন পরে 7 তারিখে ভাইফোঁটা। চিঠিতে মুড়ে তোর জন্য ফোঁটা পাঠালাম। জমের দুয়ারে তোর জন্য লক্ষ কাঁটা বিছিয়ে রেখেছি। ফুলদা, তুই ভালো আছিস তো? বাতাসে ঠান্ডার আমেজ লেগেছে। দুর্গাপুজোর পরপর এই সময়টা ভারী মিষ্টি। রোদ্দুরের তাপ কমেছে, আকাশ ঝকঝকে। পুজোর আগে তোকে যে পাঞ্জাবিটা পাঠিয়েছে তোর পছন্দ হয়েছে? ফুলদা, তুই চলে যাবার পর আমার আর ভাল লাগে না রে। যখন ছিলি শেষের দিকটায় কত ঝামেলা অশান্তি, তবু সারাদিনের শেষে একটু বেশি রাতে ছাদের ওপর চিলেকোঠার ঘরে গিয়ে যখন তোকে দেখতাম তুই ঘুমিয়ে পড়েছিস। জানালা দিয়ে চাঁদের আলো এসে পড়েছে তোর নরম উদাস সুন্দর মুখখানায়। ভারী মায়া হতো, ভারী ভালো লাগতো রে ফুলদা। একা একা এখন আর ভাল লাগে না রে। কি করি বল? আমার কতটুকুই বা করার ক্ষমতা। তোকে যে এই বাড়িতে রাখা গেল না, ধরে রাখতে পারলাম না, এটা যে আমার কত বড় কষ্ট। সেই শ্রাবণ মাসের ভীষণ বৃষ্টি ছড়া দিনটা আজও মনের মধ্যে দাউ দাউ করে চলে রে দাদা। বৃষ্টিগুলো আজও কি ভীষণ জীবন্ত। আকাশ ভেঙে বৃষ্টি পড়ছে অঝরে। বাইরে সদর দরজায় তোর বন্ধুরা, বাড়ির সবাই। মা কাঁদছে, ভিতরের ঘরে বাবা উদ্ভ্রান্ত বিপন্ন। সেজ মামা ব্যস্ত হয়ে গোছগাছ করছে, দরজায় মারুতি ভ্যান দাঁড়িয়ে। বিগত 3 মাস তোর উন্মত্ততা এত বেশি রকম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছিল যে তোকে নিয়ে যাওয়া হচ্ছিল কল্যাণপুরের অ্যাসাইলামে ডাক্তারের পরামর্শে। আজও মনে আছে ফুলদা, তুই অবাক চোখে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছিস। তোর ছোটবেলার বন্ধু, সবচেয়ে প্রিয় বন্ধু সুজনদা তোর কাঁধে গায়ে হাত রেখে ধীর পায়ে নিয়ে যাচ্ছে গাড়িতে ওঠাতে। পাড়াশুদ্ধ লোক আমাদের বাড়ির এই নাটক দেখছে। সেনবাবুর পাগল হয়ে যাওয়া ছেলেকে পাগলা কারুতে নিয়ে যাওয়া হচ্ছে। দোতলার ব্যালকনিতে দাঁড়িয়ে আমি কাঁদছি পাগলের মতো। আমাকে নিচে নামতে দেয়া হয়নি। তুই যে আমাকে সবচেয়ে বেশি ভালোবাসতিস ফুলদা। ঝমঝম করে বৃষ্টি পড়ছে, রকে, বারান্দায়, ব্যালকনিতে উৎসবের মজা দেখতে আসা পাড়াপড়শিদের ভিড় তাতে কমেনি। তুই গাড়িতে বসলি, শূন্য দৃষ্টি, তোর পাশে সেজু মামা, অন্য পাশে সুজনদা। বাবা আমাকে হাত ধরে নিয়ে গেল গাড়ির সামনে। বাবার চোখ ভর্তি জল, কথা নেই মুখে। সুজনদা তোকে ঝাঁকুনি দিয়ে দেখালো, বাবু দেখ দেখ, তোর বৃষ্টি এসেছে, ওকে টাটা কর। ফুলদা, তুই আমাকে বৃষ্টি বলে ডাকতিস, তুই তাকালি না। আমি ফুলদা ফুলদা করে কত ডাকলাম, তুই শুনতে পেলি না। পাথরের মতো বসেছিলিস শূন্য চোখে। বাবা বলল, বাবু তোর ছোট বোন এসেছে তোকে সিওপ করতে, একবার দেখ। তুই নিশ্চল। গাড়ি চলে গেল অঝোর বর্ষার মাথায় কল্যাণপুর। আমার পাগল হয়ে যাওয়া ফুলদা বাড়ি ছেড়ে চলে গেল। আকাশের মতো গোটা বাড়ি তখন কাঁদছে। কত দিন হয়ে গেল রে ফুলদা, দেখতে দেখতে 4 বছর হয়ে গেল। যে মা আগের মতো কত হাসি খুশি উজ্জ্বল ছিল, সেই মা ঘুরে ঘুরে গান গাইতো আর সংসারের কাজ করতো অক্লান্তভাবে, সেই মা আজ গান গায় না, আর কাজকর্ম তেমন করে না। আর বৃষ্টি পড়লে মা শুধু কাঁদে, ভীষণভাবে কাঁদে। তোর সে স্কুলের স্পোর্টসে সেই চ্যাম্পিয়ন হওয়ার ছবিটা মার বালিশের নিচেই থাকে। সেটাকে হাত বোলায়, চুম খায় আর পাগলের মতোই কাঁদে। ফুলদা, তুই 4 বছর চলে গেছিস। এই 4 বছরে পৃথিবী কতটা বদলে গেছে। ছোট মাসির বিয়ে হয়ে গেছে। সেজ মামা রিটায়ার্ড করার পর তার বড় ছেলে মানিক অফিসে চাকরি পেয়েছে। আমাদের দোতলার ঘরগুলো কমপ্লিট হয়ে গেছে।
এখন মা আর আমি দোতলার দক্ষিণের ঘরেই থাকি। বাড়িতে গিজার এসেছে, রান্নার লোক রাখা হয়েছে। বাবা আগের চেয়ে অনেক বেশি চুপচাপ, যেন কত বৃদ্ধ হয়ে গেছেন। ফুলদা, চিলেকোঠার ঘরটা বন্ধই আছে, খোলা হয় না। ও ঘরে আমরা কেউ ঢুকিনি। ওই ঘরে তুই পড়াশোনা করতিস, ছবি আঁকতিস, গান গাইতিস। কি সুন্দর গলা ছিল তোর। ফুলদা, মনে আছে একটা রবীন্দ্র জয়ন্তীতে পাড়ার মাঠে তুই গিয়েছিলিস? এত ঝড়ের রাতে তোমার অভিসার, পরাণ সখা বন্ধু হয়ে আমার। তোর মনে আছে ফুলদা? গান শুনে সবাই কেমন মুগ্ধ হয়েছিল। বাবা মাকে বলেছিল, ছেলে আমার বাউন্ডুলে, তবে গানটা ভারী ভালো গায়। আর তোর ছবি এখনো কত সুন্দর, আঁকাগুলো রয়েছে বসার ঘরে। কি করে পারতিস রে ফুলদা? তুই তো কোনোদিনও কারোর কাছে শিখিসনি, না গান না ছবি। তোর কি করে এত আশ্চর্য রকমের পারতিস রে? তোকে নিয়ে তোর বন্ধুদের কত গর্ব। গান ছবি সব ফেলে রেখে তুই ঘর ছাড়লি। কল্যাণপুর তো আমরা কতবার গেলাম। সবুজে ছাওয়া কলকাতা থেকে অনেক দূর এক আধা মফস্বল গ্রাম। সবুজ মাঠ, আম কাঁঠাল বট, অসত্যের ভিড়, কত পাখি। তোদের ক্যাম্পাসটা দেখতে দারুণ, ভারী শান্ত, ভারী চুপচাপ। ডক্টর সামন্ত নামেই ডাক্তার, দেশজোড়া খ্যাতি। মানসিক ভারসাম্যহীন মানুষের সারিয়ে তুলতে ওর দক্ষতার কথা সবাই জানে। গোড়ায় যখন তুই যাস তার থেকে এখন অনেক ভালো হয়েছিস। এখন আর আমার উন্মত্ত দাপাদাপি করিস না, চিৎকারও করিস না। মাঝে মধ্যে শুধু কি যেন বলিস, কি যেন বলতে চাস, ওরা চেষ্টা করেও ধরতে পারে না। নইলে বেশিরভাগ সময় নাকি তুই চুপচাপ করে বসে থাকিস। তুই অন্যরকম ছিলিস ফুলদা। হাসলে তোকে কি অপূর্ব দেখতে লাগতো। তুই হাসতিস প্রাণ খুলে। আমাকে একবার রাসের মেলায় নিয়ে গিয়েছিলিস, নাগরদোলায় উঠলে আমাকে ভয় পাওয়া প্রাণ যায়। তুই খুব জোরে জোরে হাসছিলিস, আমি তোর হাতটা চেপে খামচে ধরে চুপ করে বসেছিলাম। তুই নামার পর আমার মাথায় গাঁটটা মেরে বলেছিলিস, পাগলি, ভয় পাস কেন, আমি তো আছি। কই ফুলদা, তুই রইলি? ভয় তো আমার এখন আরও বেড়েছে। বাবার চেহারাটা খুব ভেঙে গেছে, মায়ের শরীরটাও আর যোগে নেই। বাড়ির সুখ শান্তি সব যেন চুরি ডাকাতি করে নিয়ে চলে গেছে। ভয় করে, খুব ভয় করে রে ফুলদা। একটা ভুল মেয়েকে ভালোবেসেছিলিস, আমি জানতাম। তুই আমাকে বলিসনি, তবু জানতাম। পৃথা, তোর আসলে তোকে বোঝার যোগ্যই ছিল না। রাজার মতো রূপ, অমন গানের গলা, অমন ছবি আঁকার হাত, বন্ধুমহলে অমন দাপুটে খ্যাতি, এই সবই পৃথাকে টেনেছিল। ওর আসল আকর্ষণ ছিল প্রমোটর বিজন চৌধুরী। তোকে লুকিয়ে ও কিন্তু তলে তলে প্রেম চুটিয়েছিল তারই সঙ্গে। তুই টেরও পাসনি। যখন টের পেলি তখন সর্বনাশ ঘটে গেছে। পৃথার গর্ভে এসেছে সন্তান, আর তার দাগ কলঙ্ক পৃথা চাপিয়ে দিল তোর ঘাড়ে। আমার অমন গান পাগল, ছবি পাগল ফুলদা পাড়ায় বাড়িতে সব এক লহমায় ভয়ঙ্কর একটা বদ লোকের তকমা পেয়ে গেল। সমাজ যেন জাতিচ্যুত হয়ে পড়ল সেই সেনবাবুদের 14 নম্বর লস্কর পাড়ার লেন। বাবা ক্ষিপ্ত, মা অপমানে স্তব্ধ, তুই উধাও। 7 দিন তোর কোনো খোঁজ পাওয়া যায়নি। সবাই চিন্তায় প্রায় উন্মাদ। পৃথার ভাইরা তোকে চরিত্র জনসমক্ষে দারুণ হেনস্থা করেছিল, চোরের মতো তোকে মেরেছিল ফুলদা। সেই অপমান, সেই আঘাত তুই সহ্য করতে পারলি না। 7 দিন পর শিমুরালি স্টেশনে জ্বরে বেহুশ হয়ে পড়ে থাকা তোকে পুলিশ তুলে এনে বাড়ি পৌঁছে দিয়ে গিয়েছিল। তখন তুই বড় উন্মাদ, কাউকেই চিনতে পারিস না। সে এক সময় গেছে। এই বাড়িতে তারপর কত ডাক্তার, কত বৈদ্যি, দৌড়ঝাঁপ। তুই দিনে দিনে আরও পাগল হয়ে উঠলি। ফুলদারে, ঝড়ের রাতে তোর জীবনে যে অভিশাপ হয়ে এসেছিল সে তোর পরাণ সখা ছিল না। টাকার জোরে তার কোনো দাগই রইল না জীবনে। কিন্তু ফুলদা,
তুই খইয়ে বসলি, তোর জীবন, তোর গান রইল অসমাপ্ত। তোর ছবির রং বিবর্ণ হয়ে যেতে যেতে ক্ষয়ে যেতে লাগলো। সেনবাড়ির সব আলোয় লেগে গেল গাহ কালিমার কলঙ্ক। ফুলদা, তোর জন্য খুব মন কেমন করে রে। তোর গলার গান এ বাড়ির হাওয়ায় ভাসে। তুই ভালো হয়ে ওঠ ফুলদা। পৃথিবীতে কত তো মিরাক্কেল ঘটে, তোর বেলাও ঘটুক না ফুলদা। জানিস, আমি প্রায় স্বপ্ন দেখি সেই মারুতি ভ্যানটা এসে দাঁড়িয়েছে সদরে। বৃষ্টি পড়ছে, গোটা পাড়া নির্জন। তুই গাড়ি থেকে নামছিস হাসি মুখে, যে হাসি 4 বছর আগে মুছে গিয়েছিল সেই অভিশপ্ত লগ্নে। তুই গাড়ি থেকে নেমে চিৎকার করে ডাকছিস, বৃষ্টি, এই বৃষ্টি, বাদর কোথাকার, ছাতা নিয়ে আয়, দেখছিস না ভিজে যাচ্ছি। মা, ও মা, খিচুড়ি বসাও, আর জমিয়ে খিচুড়ি খাবো বলেই হাসছিস। তো সেই নির্মল উধাও হাসি। ফুলদা, এমন হতে পারে না রে। সত্যি সত্যি একদিন হবে না রে। ফুলদা, তোর কপাল জুড়ে ফোঁটা দিলাম, ভাই ফোঁটা। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা। জম যেমন তেমন আমার ভাইও যেন অমর হয়। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা। নমস্কার। কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে সকলের কাছে পৌঁছে দেবেন। ধন্যবাদ।